মুসলিম আইনজীবীকে ইসকনের একজন গুরু সে জবাই করে দিয়েছে, নির্মমভাবে তাকে হত্যা করেছে। চিন্তা করেন, যেই দেশে ভারতে পার্সেন্টেজ হিসাবে 15% মুসলমানদের সংখ্যা, 15%, 15% মুসলিম সংখ্যা থাকার পরেও ভারতের মুসলমানরা অনেক এলাকায় নিরাপদ না, তাদের মসজিদ নিরাপদ না, তাদের জায়গাগুলো নিরাপদ না, তাদের জান মাল নিরাপদ না। কিন্তু বাংলাদেশে প্রায় হিন্দুদের দিকে যান তাহলে 8% সামথিং, কিছু কম বেশি এদেরকে পাওয়া যাবে। কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা, এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। সকল নাগরিককে দেশ বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য। ইসকন এটা উগ্রবাদী একটা সংগঠন। এখন দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে, বিষয়টা বুঝবেন, সাধারণভাবে যখন ইসকনের বিরুদ্ধে বলা হয় তখন মানুষ মনে করে হিন্দুদের বিরুদ্ধে বলা হচ্ছে। না, ইসকন এর বিরুদ্ধে বলা মানে হিন্দুদের বিরুদ্ধে বলা না। এমনকি আপনি যাচাই করেন, আপনি স্টাডি করেন, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি সার্চ করলে জানতে পারবেন হিন্দুদের মধ্যেও এদের সাথে, ইসকনের সাথে তাদের বনে না। মনে ইসকন যে গ্রুপটা, এই গ্রুপ হিন্দুদের জায়গা, হিন্দুদের মন্দিরকেও তারা দখল করে। এদের একসময় টার্গেট ছিল জায়গায় জায়গায় মন্দির বানানো, ধর্মীয় প্রচার প্রসার করা, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ধর্মান্তর করা, এটাই ছিল ইসকনের কাজ। কিন্তু বর্তমানে এরা উগ্রবাদীতে পরিণত হয়েছে। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হচ্ছে এদের প্রতিষ্ঠা, এই ইসকনের। বর্তমানে তাদের মেন কেন্দ্র পৃথিবীর ভারতের পশ্চিমবঙ্গে। এখন এই এদের কাজ কি, এদের কর্মকাণ্ড কি, এটা আমরা জানি না। আমরা মনে করি সাধারণত হিন্দুরা যেভাবে, এই ইসকন মনে হয় একই কাজ। না, ইসকনের কাজ আর অন্যান্য হিন্দুদের কাজ এক না। আপনি খোঁজ খবর লাগান, সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেন, দেখবেন অনেক বড় বড় হিন্দু পণ্ডিতরা তাদের বিরুদ্ধে কথা বলতে, ইসকনের বিরুদ্ধে হিন্দুরাই কথা বলছে। আর দেশের সম্প্রীতিকে নষ্ট করার জন্য তারা এই পায়তারাটা চালাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে। বিশ্বের প্রায় 100টা দেশের মধ্যে এদের কার্যক্রম চলছিল, কিন্তু বিশেষ করে মালয়েশিয়াতে পরিপূর্ণভাবে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরে চায়নায় সম্পূর্ণ ইসকনের কার্যক্রম নিষিদ্ধ, চায়নায় এরা কোনো ধরনের কার্যক্রম করতে পারে না। ইন্দোনেশিয়াতেও অনেকটাই নিষিদ্ধ, সৌদি আরবিয়া, ইরান, আফগানিস্তান, বিশ্বের অনেকগুলো দেশ এদের উগ্রবাদীকে দেখে এদেরকে কি করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। এদের কার্যকলাপ সব বন্ধ করে দিয়েছে তারা। এরা বিশ্বের দরবারে এই সংখ্যালঘুদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর একটা পায়তারা চালায়। আর আপনারা জানেন ভারতের মধ্যেও হিন্দুরা কিন্তু মুসলমানদের উপরে আক্রমণ করে বা হিন্দুদের দ্বারা মুসলমানরা নির্যাতিত, বিষয়টা এরকম না। আরএসএস যে একটা দল রয়েছে হিন্দুদের মধ্যেই, এদের কাজ হলো, এদের স্লোগান হলো জয় শ্রীরাম বলে এরা স্লোগান দেয়। ভারতে বিভিন্ন এলাকায় আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন অনেক দিন ধরে, এরাই ভিডিও করে, কারো বাড়িতে যদি গরুর মাংস পাওয়া যায়, কাউকে যদি এই গরুর গোস্ত জবাই করতে খাইতে যদি দেখা যায়, জয় শ্রীরাম বলে এই স্লোগানে তাকে হত্যা করে দিচ্ছে, পিটিয়ে হত্যা করে ফেলতেছে, এবং সোশ্যাল মিডিয়ায় তারাই ভিডিও আপলোড করতেছে। চিন্তা করেন, এরা হচ্ছে একটা উগ্রবাদী দল। কিন্তু আমরা সাধারণভাবে এগুলোকে মনে করতাম যে হিন্দুস্তানে হিন্দু মুসলিমের মধ্যে এই দ্বন্দ্বের কারণে। না, ঘাটাঘাটি করলে, আপনিও সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেন, আপনিও এই বিষয়টা স্পষ্ট হবেন।
ইসকনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি, তাদের টার্গেট কি, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ভারতের মধ্যেও মাঝে মধ্যে এই কয়েকদিন ধরে চলতেছে, আজমের শরীফে চলতেছে, আজমেরে এরা এখন একটা নতুন পায়তারা চালাচ্ছে। মূলত এটা মুসলমানদেরকে জায়গায় জায়গায় মাঝে মধ্যে এরা একটু খোঁটা দিয়ে দিয়ে দেখে বর্তমানে এদের অবস্থা কেমন। কেননা আমরা তো মুসলমান, এমন একটা অবস্থা ছিল আমাদের, আল্লাহ আমাদেরকে যেই শরিয়ত, যেই দিন, যেই তরিকা আর যে কোরআন, যে সুন্নাহ দিয়ে আমাদের ঐক্য হওয়া দরকার, এই কোরআন সুন্নাহকে কেন্দ্র করে আমরা পারস্পরিকভাবে অনেক দূরত্ব হয়ে গিয়েছে আমাদের মধ্যে, অনেক দোলাদলি, অনেক ভেদাভেদ হয়ে গিয়েছে আমাদের মধ্যে। যে কোরআন আমাদের ঐক্যর জন্য ছিল, যে রসুল আমাদের ঐক্যর জন্য ছিল, এই কোরআন এবং রসুলকে কেন্দ্র করেই আমরা পারস্পরিক দূরত্বর মধ্যে চলে আসছি। আর এর লাভ ফায়দা কে লুটতেছে? তারা লুটতেছে। আপনি ইসকনের ব্যাপারে যদি যাচাই করেন, আশ্চর্য হয়ে যাবেন। ইসকনের একমাত্র সবচেয়ে বড় লক্ষ্য হলো পৃথিবী থেকে ইসলামকে মুছে ফেলে দাও। ইসকন দেখেন জায়গায় জায়গায়, কিছুদিন আগ পর্যন্ত, এখন তো ওলামায়ে কেরাম স্বাধীনভাবে আলহামদুলিল্লাহ কথা বলার সুযোগ পাচ্ছে, কিছুদিন আগ পর্যন্ত এই সুযোগটা ছিল না। তাদের বিরুদ্ধে কথা বলতে দেরি স্টেজে চিঠি আসতো, ওই বক্তাকে আরেস্ট করে নিয়ে যাইতো, ওই বক্তার পরিবারের উপরে আক্রমণ হতো। সিলেটে ইসকনের বিরুদ্ধে বলার কারণে একজন মসজিদের ইমামকে হত্যা করে দিয়েছে তারা, এই গত কিছুদিন আগে, এই 5ই আগস্টের আগের কথা বলছে। ওই সময় এরা অনেক প্রোটেক্ট ছিল, এরা অনেক শেল্টার পেয়েছে ওই সময়, যার কারণে এদের কাজগুলো প্রকাশ পায়নি। এরা এখন কি বলে, আপনি যখন ইসলামের কথা বলবেন তখন এরা বলবে এই বক্তা হলো উগ্রবাদী। উগ্রবাদী কাদেরকে বলে? তারা সাধারণ মুসলমানদের মধ্যে উগ্রবাদীকে এমন ভাবে বুঝিয়ে দিয়েছে যে উগ্রবাদী বলতে কারা? উগ্রবাদীর বক্তব্য হলো ইসলামই একমাত্র সঠিক ধর্ম, ইসলাম ছাড়া সফলতার কোনো পথ নেই, ইসলামই একমাত্র সঠিক ধর্ম। এটাকে তারা হাইলাইট করে যে এটা নাকি উগ্রবাদী। আপনারা আমার এই 5-10 মিনিটের কথা বুঝে থাকলে বলেন তো, ইসলাম হক এবং শুধু ইসলাম হক এ কথা বলা কি উগ্রবাদী? আওয়াজ করে বলেন উগ্রবাদী। যদি এটাকে কেউ উগ্রবাদী বলে আর কোন মুসলমান একটু যদি বিশ্বাস করে, সম্পূর্ণ না, বিশ্বাসের একটু যদি বিশ্বাস হয় যে ইসলামই শুধু সত্য ধর্ম, এটা যদি উগ্রবাদী হয়, তাহলে আল্লাহর ওই কথাকে আপনি কি বলবেন? যে কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন একমাত্র মনোনীত ধর্ম হলো কি? আওয়াজ করে বলেন কি? আরো ক্লিয়ার করে রব বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলামকে মাইনাস করে যদি অন্য কোন ধর্ম অবলম্বী হও না কেন, পুরা পৃথিবী তোমাকে ভালো বললেও আল্লাহর কাছে তোমার ধর্ম গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, ইসলামই একমাত্র হক ধর্ম, এটা বলা যদি উগ্রবাদী হয়, তাহলে কোরআনের আয়াতকে কি বলবে? বলে ইসলাম কোনো সহিংসতা শিখায় না, ইসলামের মধ্যে কোনো মারামারি নেই, ইসলামের মধ্যে কোনো মানুষ হত্যা নেই। হ্যাঁ, ইসলামের মধ্যে মানুষ হত্যা নেই। কিভাবে? অন্যায়ভাবে মানুষ হত্যা করাকে ইসলাম সাপোর্ট করে না, অন্যায়ভাবে জুলুম করাকে ইসলাম সাপোর্ট করে না। কিন্তু যখন বাতিল শক্তি ইসলামের বিপক্ষে দাঁড়াবে, তখনও কি ইসলাম চুপ থাকবে? না। যদি এটাই হতো, তাহলে বদরের যুদ্ধে কি হয়েছে, উহুদের যুদ্ধে কি হয়েছে, খান্দাক আর হুনাইন কি হয়েছে? ইসলামের মধ্যে যেখানে ফাতহে মক্কার মধ্যে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিকে ঘোষণা ছিল
আমার নবী রাহমাতাল লিল আলামিন এ কথা বলে যারা চালিয়ে যায় যে ইসলাম শুধু আদর আর যত্ন করার নাম, ইসলাম তরবারি ধরতে শিখায় না, তাদেরকে ফতহে মক্কার পুরা ঘটনাটা চোখের সামনে রাখা দরকার। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দয়া আর রহমত দেখিয়ে বলেছিলেন যে যারা যারা নিজের ঘরের দরজা বন্ধ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, মহিলাদেরকে নিরাপত্তা দেওয়া হলো, বৃদ্ধদেরকে নিরাপত্তা দেওয়া হলো, বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়া হলো, আবু সুফিয়ানের ঘরে যে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেওয়া হলো, বাইতুল্লাহর মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। রহমতের পরিচয় এতটুকু শুধু ছিল যে নিরাপদ নিরাপদ আমান দিচ্ছিলেন। পাশাপাশি 14-15 জনের নাম নিয়ে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, এমনকি বাইতুল্লাহর খিলাফ ধরা অবস্থায় পাইলেও তাদেরকে হত্যা করতে হবে। তাহলে ইসলাম শুধু আদরটাই দেখলেন, উভয় পক্ষের নাম ইসলাম। যখন আপনি বলবেন যে ইসলাম কঠোরতা শিখায় না, ইসলাম মানুষ হত্যা শিখায় না, ইসলাম অবশ্যই কিন্তু মোকাবেলায় হলে, ইসলামের বিপক্ষে হলে, এটা বলার দ্বারা আমরা মনে করি কথা তো স্বাভাবিক। না না না, মনে রাখতে হবে যেখানে আপনি এই কথাগুলো যারা বলে এই কথার আড়ালে ইসলামের বড় একটি বিধান জিহাদকে তারা অস্বীকার করার পায়তারা চালায়। কথা বলেন ঠিক কিনা? জিহাদের মতন বিধানকে অস্বীকার করার পায়তারা চালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কাফের আসে বলে আমি আপনাকে হত্যা করব, নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে পাল্টা তাকে বললেন ইনশাআল্লাহ আমি তোমাকে হত্যা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনশাআল্লাহ আমি তোমাকে হত্যা করব, এবং যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চেয়ে হত্যা হয়েছে তার। কি বলবেন এগুলোকে আপনি? আমরা ইসলামকে একটা নতুন রূপরেখা দিয়েছি আমাদের চিন্তা অনুযায়ী, আমাদের চেতনা অনুযায়ী। আর এই রূপরেখা আমাদের কিছু লোকের কাজ না, এটা বড় স্কিম করে বাহির থেকে চলতেছে মুসলমানদের মধ্যে জিহাদের চেতনাকে শেষ করার জন্য।